ভীষণ গরম পড়েছে, সকাল সকাল যদি সংসারের কাজকর্মগুলো করে নেওয়া যায় তাহলে মন্দ লাগে না। এই গরমের মধ্যে রান্নাবান্না করতে তো ভীষণ কষ্ট হয়। তো দেখো, এখন আজকের ভিডিওটা শুরু করছি একেবারে সকালও না আর একেবারে বিকেলও নয়, ঠিক দুপুর থেকে। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, আর এখন বাজে ঘড়িতে সময় ওই 11:15 হবে। তো প্রত্যেক দিনের মতো 6টার মধ্যে ঘুম থেকে উঠেই সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলেও পৌঁছে দিয়েছি। তারপরে কিছু টুকটাক কাজকর্ম ছিল ভিডিও, সেগুলো সেরে নিয়েছি। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক দিন যেমন আমরা একই খাবার খেতে পছন্দ করি না, সেই রকম প্রত্যেক দিন সকাল থেকে ভিডিও করি, সেটাও ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হলে ভালোই লাগে, তাই না? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, দেওয়ালটা একটু নাতা দিয়ে দিলাম, আর তারপর গ্যাসটাকে সুন্দর করে সাবান দিয়ে বাসন মাজে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন বাসনপত্রগুলো রয়েছে। সকালে চা খেয়েছিলাম আমি একাই, আর তারপরে রান্নাবান্না, সকালের খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই প্রত্যেক দিনের মতো আবারও চলে গেছে আজকে কাজে, তবে সকালে মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে গেছে। তো এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আমার ভয়েসটা শুনতে খারাপ লাগবে, কারণ আবারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যেই মুহূর্তে আমি ভয়েসটা দিচ্ছি তখন। তবে যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু শরীরটা ঠিক ছিল। তো হঠাৎ করে কীভাবে যে এতটা ঠান্ডা লেগে গেল বুঝতে পারছি না, তাই কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে মনে হয় কি সংসারের কাজকর্ম একেবারেই নেই। আসলে কি বলতো, রান্নাবান্নার চাপ থাকে না সেরকম। মেয়ে মানুষ তো, আমি খাচ্ছি, যা হোক একটা রান্না করে ফেললাম, হয়ে গেল। কিন্তু যখনই একটা পুরুষ মানুষ খায় তখন তার জন্য 2-3টে রান্না করতে হয়। খাবে হয়তো অল্প অল্প হলেও 2-3টে পদ রান্না করতে কিন্তু সময় লাগে। তো সেক্ষেত্রে অনেকটা বাসনের পরিমাণও বেড়ে যায়। তো সেই সব মিলে কাজের চাপও থাকে। আর তোমাদের দাদাভাই এই কদিন বাড়িতে নেই, মনে হচ্ছে আমার কোনো কাজই নেই, কী শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু প্রত্যেক দিনের মতো সেই রান্না খাওয়া সমস্ত কিছুই করে নিচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো কিন্তু সুন্দর করে ধোয়া হয়ে গেছে। নির্কু ঘোষ বনু কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে লাকি বাম্বু গাছটা দাম কত নিয়েছে, প্লিজ জানাবে, আর কী বারে কিনতে হয়। তবে দামটা বলে দিতে পারি, দামটা নিয়েছিল 300 টাকা। তবে ওইটা অনেক রকম আছে, তুমি যেই রকম দামে নিতে পারো। মানে 250 টাকা থেকে শুরু, 250, 300, 350, 400, 500 পর্যন্তও আছে। তো আমি ওই 300 টাকারটাই তোমাদের দাদাভাই এনেছিল। তবে কী বারে কিনতে হয় সেটা তো জানি না। তো আমার কী বারে ওই রকম কোনো দিনক্ষণ দেখে আনেনি আর কি। গিয়েছিল নার্সারিতে, সুযোগ হয়েছিল, নিয়ে চলে এসেছিলো। তবে আমি জানি না এর কোনো নির্দিষ্ট বারে কিনতে হয় কি না। আর সুস্মিতা দিদিভাই কমেন্ট করে বলেছো, না গো, কোমরের সমস্যা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা হতে থাকে, আমারও হয়। তো হয়তো তাই, এখন কিন্তু সত্যি কথাই প্রত্যেকটা মেয়েরই তাই কোমরের সমস্যা, প্রচুর ভোগান্তি। আসলে কি বলতো, এখনকার দিনের অধিকাংশ মেয়েই তো সিজার না। প্রত্যেকটা মেয়েই, তুমি ধরো 100 জনের 90 জন তো সিজার আছেই। তো তাদের সত্যিই সবারই কোমরের সমস্যা। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি বলো, আমার কিন্তু বহুদিন থেকেই হচ্ছে, মানে আমার সিজারের পর থেকেই হচ্ছে। ধরো আমার মেয়ের বয়স 8 বছর হয়ে গেল। তো 8 বছর মানে ওই একটা বছর হয়তো ভালো ছিল, তারপর থেকে অল্প অল্প হতো। তবে এখন যত দিন যাচ্ছে একটু পরিমাণটা বেশিই হচ্ছে। তো আমার একটা ভয় লাগে, জানো তো, আমার মায়ের না স্পন্ডালাইসিস হয়েছিল, আর আমার মা ওই কোমর কোমর করেই কিন্তু মারা গিয়েছিল। তো সেই জন্য আমার মনে হয় কি, আমার মায়ের মতো কি আমারও কিছু হচ্ছে। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে খেতে বসে গেছি। একা একা একদমই ভালো লাগে না খেতে, কিন্তু খেতে তো হবেই, না খেয়ে তো আর কিছু থাকাও যাবে না। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম ডিম আলুর ঝোল আর উচ্ছে আলু ভাজা। তো ডিম আলুর ঝোলটা না হলেও চলতো, উচ্ছে আলু ভাজা দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে। সঙ্গে ছিল একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু রেস্ট নিয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, বাজে 4:30 মতো। তো এখন এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়ে বাইকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্দনা দেবক কমেন্ট করে বলেছো, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আর খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। আর অনুভা ধারা দিদিভাই কমেন্ট করে বলেছো, খুব ভালো লাগলো বোন, তোমার ঘর বাড়ি পৌঁছানো খুব ভালো লাগলো। যেহেতু তুমি আমায় বোন বলেছো, তাই জন্য আমি শিওর হয়ে নিলাম যে তুমি আমার থেকে একটু বয়সে বড়ই হবে, তাই আমি দিদিভাই বলে সম্বোধন করলাম। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো।
ঝাটপাট দিয়ে চলে আসলাম। কয়েকটা জামা কাপড় রয়েছে, কয়েকটা নয় বেশ কিছু জামা কাপড় জমা হয়ে গেছে। ওই যে সেদিনে কেচেছিলাম আগের ভিডিওতে, তো দেখিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়নি। কাল থেকে গোছানোর সময় পাইনি আর কি, মানে হয়তো আমি ভেবেছিলাম কালকে বিকেলে গুছিয়ে নেব, তো হঠাৎ করে মেয়ের গানের ক্লাস থাকার জন্য সেটা আর হয়ে ওঠেনি। আর আজকেই সুযোগ পেলাম, তাই গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। একটু জমির দিকে যেতে হবে, কয়েকদিন না জমিতে মানে গাছগুলোতে জল দেওয়া হয়নি। গাছ লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনও, তবে শেয়ার করব অবশ্যই। কী গাছ লাগিয়েছি, এখনও অনেক কিছু লাগাবো। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছে না বলে বাকিটা লাগানো হচ্ছে না। তবে যেগুলো লাগিয়েছি কয়েকদিন ধরে জল দিয়ে গাছগুলো একটু বেশ বড়ও হয়েছে। আর ওই যে মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, তার জন্য কয়েকদিন দেওয়া হয়নি। তো আজ ভাবছি একটু জল না দিলে হবে না, অল্প অল্প করেই দেবো, কারণ কাল থেকে না আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জানো তো, শুক্র শনি আমাদের পুজো একেবারে বাড়ির সামনে, মানে বাড়ির বাইরেই যাকে বলে আর কি। তো মায়ের পুজো, শীতলা মায়ের দেশ পুজো বলে আমাদের। তো ভীষণ আনন্দ হয়, কিন্তু যে বৃষ্টি হবে শুনে না মনটা খারাপ লাগছে। কারণ ওই দুটো দিন, আর এই যে বৃহস্পতি শুক্র শনি 3 দিন বৃষ্টি হওয়ার কথা, আর শুক্র শনি আমাদের পুজো। তো যাই হোক, কিছু তো করার নেই, কারো হাতের মধ্যে নয়। তো অনেক কিছু ইচ্ছা ছিল ওই পুজো নিয়ে অনেক আনন্দ করব, তো সমস্ত কিছুই মনে হয় বৃথা হয়ে যাবে এই বৃষ্টির কারণে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মেয়েকে জোর করেই তুলবো। ঘুমাতে চাইছিল না, আর ঘুম পাড়িয়ে দিলে না উঠতে চায় না। অনেকক্ষণ থেকে ডাকছি, বাজে প্রায় 5টা মতো, একটু পরেই তো আবার অন্ধকার হয়ে যাবে। আর জমিতে যে পুকুর থেকে জল দিই না, সেখানে অন্ধকার হয়ে গেলে নামা যায় না, চারদিকে বন-টন আছে। তো তারপরে দেখো অনেকটা সময় পরে দেখা হচ্ছে, জমি থেকে জল টল দিয়ে এসে সন্ধ্যে দিয়ে মেয়েকে একটু পরিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ভাবছি রান্না করব না, বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। রান্না করব না এই কারণেই না, দুপুরের অনেকটা ভাত রয়ে গেছে। আর দুধ, মানে 500 দুধ নিয়েছিলাম, সম্পূর্ণ দুধটাই রয়েছে। তাছাড়া তোমাদের দাদাভাই না ওই ক্যাটারিং থেকে কিছু জিনিস পাঠিয়েছিল, পায়েস, দই, তারপরে বিচকলা, কুমড়োর তরকারি। তো সেই সমস্ত কিছু আছে, পাড়ায়ও কিছু মানুষকে দিয়ে দিয়েছি। তো ওই দিয়েই আমাদের আজকে রাতটা চলে যাবে, সেই জন্য আর রান্নাবান্না করব না। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, অনেকটা পরে দেখা হচ্ছে। আর এখন এই যে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে আসলাম, এসে চুলটা বেঁধে নিচ্ছি। আর মাথাটা শ্যাম্পু করতে হবে, তবে কালকে না, কালকে বৃহস্পতিবার করব না, শুক্রবার দেখি করবো যদি শরীর ঠিক থাকে। তো যাই হোক, ওদিকে মেয়ে কিন্তু বিছানায় রয়েছে, আমি চুল টুল বেঁধে একটু হালকা স্কিন কেয়ারটা করে নিই। তারপরে মামি এখন ঘুম হয়তো ধরবে না, ওই শুয়ে শুয়ে একটু টিভি দেখবো আর কি। আচ্ছা, আরও যে সকল দিদিভাইরা ভিডিওতে কমেন্ট করেছো, তো তারা হলো 3 অ্যাঙ্গেলস, চন্দনা মণ্ডল, মিঠু ডেলি লাইফস্টাইল এবং শ্রেয়সী ব্লগ। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। রাতের দিকে স্কিন কেয়ার বলতে কি আর, ওই যে ফেস ওয়াশটা দিয়ে একটু মুখ ধুয়ে আসলাম, এসে হালকা একটু টোনারটা দিয়ে একটু অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজারের জন্য লাগিয়ে দিলাম। এই হলো আমাদের স্কিন কেয়ার। চুলটাও বেঁধে নিয়েছি, এবার মেয়েও বলছে আমিও একটু অ্যালোভেরা জেল মাখবো, তো ওকে একটু মাখিয়ে ওরও মাথাটা আঁচড়ে দেবো। তারপর বিছানাটা ঠিক করে দুজনে মিলে এখন শুয়ে শুয়ে টিভি দেখবো। আর দেখেছো, এখনও জানলাটাই বন্ধ করিনি, বাজে কিন্তু প্রায় রাত 10টা। তো এবার শোয়ার সময় জানলাটা বন্ধ করে দেবো, কারণ জানলাটা খোলা আছে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান চলছে। আর ওদিকে দেখছো নাইটিটা ঝোলানো রয়েছে। আসলে কি বলো তো, হালকা একটু ভেজা ছিল তো, তাই ঘরে মেলে রেখেছি, ফ্যানের হয় সারা রাতে শুকিয়ে যাবে। তা নাহলে না ওইটাকে আবার কালকে আমাকে বাইরে মেলতে লাগতো, ওটা হলে সারা রাতে শুকিয়ে যাবে। আর এই গরমের দিনে না আমি এটাই করি, যখন কোনো জিনিস হালকা একটু ভেজা থাকে ঘরের এই খাটের মধ্যে মেলে দিই, তাহলে সারা রাত ফ্যান চলে তো ঘরের মধ্যে, তখন শুকিয়ে যায়। তো তারপরে দেখো মেয়েকেও একটু রেডি করে নিলাম, আর তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়ে তো সারাক্ষণ বিছানার মধ্যেই ছিল। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এখন মা মেয়ে শুয়ে শুয়ে একটু টিভি দেখবো, আর টিভি দেখতে দেখতেই না দুজনে ঘুমিয়ে পড়ি। কে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। তোমাদের দাদাভাই থাকলে না আমাদের ঘুম একদমই হতে চায় না, মানে না থাকলে আর কি। কারণ কি কেন জানি না, মানে একটা অন্যরকম মনে হয়। একদমই মা মেয়ে দুজনে, আমার মেয়ে তো সবসময় মানে ওর বাবাকে যতক্ষণ না ফোন করবে ও ঘুমাবেই না, ফোন করে তবে কখন আসবে জেনে তবেই ও ঘুমাবে। ওটা ছোটোর থেকে অভ্যাস, ও একটু বাবা বেশিকে মানে বেশি বেশি বাবাকে একটু ভালোবাসে, জানো তো। হয়তো এটা মেয়েদের ধর্ম, মেয়েরা একটু বেশি বাবাকে ভালোবাসে। তো যতক্ষণ ঘরে থাকে ডিউটি যায় সেগুলোতেও কিন্তু কিছু বলে না, জানে নির্দিষ্ট টাইম আছে চলে আসবে। কিন্তু যখন কোথাও যায় বা 2-3 দিনের জন্য আসবে না, তখন কিন্তু আমার মেয়ে ভীষণ সমস্যা করে দেয় আমার, একদম ওকে রাখা যায় না। এই তো দেখো না, আজকেই না বিকেল থেকে মেয়ে মনমরা হয়েই বসে আছে। কী হয়েছে, ও কিছুই হচ্ছে না, কিছুই হয়নি আর কি। তো কিছুই বলছেও না, চুপচাপ মনমরা হয়ে বসে আছে। আমি কিন্তু বুঝে গেছি ওর বাবার জন্য।
সে কিন্তু আসছে বাড়ি, ওই রাতের দিকে আসছে, আবার সকালে চলে যাচ্ছে। তো ও ঠিক সময় তো পাচ্ছে না, মানে ঘুমাচ্ছিল রাত্রে, সকালে টিউশন চলে যাচ্ছে, টিউশন দিতে যাচ্ছে, আনতে যাচ্ছে, এইটুকুই দেখা হচ্ছে। তো মনটা খারাপ হয়ে গেছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। আজকের মতো গুড নাইট।